নমস্কার। আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজোয় সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এখানে গণ্ডি কাটছে ২ জন মহিলা। এনারা রক্তের সম্পর্কে আমাদের কেউ না হলেও এই পুজোটা আমাদের সবাইকে একসাথে জুড়ে দিয়েছে। এনারা নাকি স্বপ্নাদেশে দেখেছিলেন এই মন্দিরের কথা, এই মায়ের কথা, এবং এই মায়ের কথা আমাদের মা জগদ্ধাত্রীর যে উম স্বপ্নাদেশে ওনারা আসেন প্রতি বছর, এবং প্রতি বছর এসে ওনারা গণ্ডি কেটে যান। তো এই পুজোটা আমাদের একাধারে অনেক মানুষকে জুড়ে দিয়েছে, যারা আমাদের এই গ্রামে অবস্থিত এবং যারা বাইরের দূর দূরান্ত থেকেও অনেক মানুষ এসে থাকেন। তো এই পুজোটা হাওড়া জেলার বাগনান গ্রামে অবস্থিত একটি পুজো, এবং এই পুজোর মাহাত্ম্য হচ্ছে, এই পুজো সর্বোপরি পুজোটি খুব পুরনো পুজো। আমার বুড়ো দাদুনের আমল থেকে, আমার বাবার বুড়ো দাদুনের আমল থেকে এই পুজোটা শুরু হয়েছে। ১০০ বছর ঊর্ধ্ব এই পুজো, এবং এটি আমাদের মায়ের মন্দির, এবং সারা বছর এখানেই এই মন্দিরে কাঠামো থাকে মায়ের, এবং পুজোর কিছুদিন আগে, ১ মাস আগের থেকে শুরু হয়ে যায় ঠাকুর গড়া। এবং সেই ঠাকুর গড়া দেখবার যে আনন্দ, সেটা আমি যখন বাড়িতে থাকতাম, এখন তো বাড়িতে থাকা হয় না, সেই পুজো উপলক্ষেই যাওয়া হয়, কিন্তু সেই যে ১ মাস আগের থেকে যে উত্তেজনা, সেটা একটা সাংঘাতিক ব্যাপার। সমস্ত আশেপাশের পাড়া প্রতিবেশী বাচ্চারা, আমি স্কুল থেকে এসে কখন সেই পুজো দেখব, সেই কাঠামো করা দেখব, সেটা তো একদম খুব, মানে আমার মনে আছে ছোটোবেলার খুব একটা দুর্দান্ত স্মৃতি আমার। তো দেখতে পাচ্ছেন এই যে একটি ছাগল বাঁধা আছে, পাঁঠা বাঁধা আছে। আগে ৩টি বলি হতো, এখন সেটা বর্তমানে একটাতে এসে দাঁড়িয়েছে। যদিও আমি একদমই বলি সমর্থন করি না, পশু হত্যা আমার একদমই আমি পছন্দ করি না, কিন্তু এটা একটা রিচুয়াল মানা হয়, এটা বছরের পর বছর ধরে হয়ে আসে। তো সবার কল্যাণার্থে নাকি এটা করা হয়, মায়ের পূজা অর্চনার জন্য এটা পুজো। তো সেই জন্য সবাই দেখুন দাঁড়িয়ে আছে। এই যে তো এখন যেখানে আমরা এসেছি, যে ঘন্টায় এই ভিডিওটা করা হয়েছে, এটা হচ্ছে অষ্টমী পুজোর সময়। এটা হচ্ছে পুজোর সবথেকে বলা যায় একটা খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে এই যে ধুনো পোড়া অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়, ধুনো পোড়ার যে নিয়মটা, তো এটা আমার বরাবরই খুব ভালো লাগে। ধুনো পোড়া, মাথায় ধুনোরা নিয়ে যারা স্ত্রী, মানে যারা বিবাহিতা নারীরা আছেন, তারা সকলে মাথায় এবং ২ হাতে ধুনো নিয়ে, ধুনোর এই মাটির সরার মধ্যে পাটকাঠি এবং ধুনো, সেইটা নেন, এবং এক মনে সেটা নির্জলা উপোস করে সারাদিন, তারপরে তারা ধুনোটা পোড়েন, মানে ধুনোটা পোড়া হয়। তো এই ধুনো পোড়াটা খুবই একটা দুর্দান্ত রিচুয়াল, এবং এই ধুনো পোড়া হওয়ার পরে সবার কোলে বসা হয়। তো বড় ছোট সবাই সবার কোলে বসা হয়, এবং সবাই প্রণাম করা হয়। তো এটা খুবই সুন্দর একটা নিয়ম। তো এই যে দেখুন, আমার কাকারা, পিসিরা, সবাই যারা যেখানে আছেন, সবাই একসাথে একত্রিত হয়েছেন, এবং তারা সবাই দেখুন সাহায্য করছেন। সবার হাতে হাতে পাটকাঠি দিয়ে দিচ্ছেন, এবং অল্প করে ধুনো দিয়ে দিচ্ছেন, এবং এরপরে আগুন জ্বালানোর পর্ব হবে। সবার হাতে একসাথে দিয়ে দেওয়ার পর তারপর আগুনটা জ্বালানো হবে। এই যে খুব সুন্দর লাগে দেখতে। আর আমাদের মায়ের মূর্তি এত সুন্দর। এবছর আমি আগের বছর যেতে পারিনি ডিউ টু সাম ফিজিক্যাল রিজন। এবছর গিয়ে আমি খুব মজা করে এসেছি, এবং 2 সন্তানকে আমি বাড়ি ছেড়ে গিয়েছিলাম। তা আমি আমার বাড়িতে ভরপুর মজা করেছি এবারে। তো যাই হোক, দেখুন এই অনুষ্ঠানটা এবার হবে, তো তার জন্য এই যে সব কথা বলাবলি হচ্ছে। ইনি রেগে গেছেন কেন জানি না, বা কিছু হয়তো বলতে চাইছেন। ঢাক বাজে তো খুব আওয়াজ হয়, কথা শোনা যায় না জোরে না বললে। এই যে আগুন দেওয়ার পর্ব শুরু হয়ে গেছে ধুনোতে। প্রথমে আমার ছোটদি, ওই যে কর্নারে বসে আছেন আমার ছোটদি, ওনার বয়স ৮০ ঊর্ধ্ব,
দেখুন কত মনের জোর। নির্জলা উপোস করে উনি বসে আছেন শুধুমাত্র এই রিচুয়ালটা সম্পূর্ণ করবেন বলে। আমার মাও সর্দির পরের জন, মানে সর্দির পাশে আমার মিষ্টি কাকিমা, তার পাশে আমার মা। তো মায়ের থেকে আমি দেখি যে মা কি নিষ্ঠা করে আগের দিন থেকে সমস্ত কিছু প্রিপারেশন শুরু করে দেন এবং এক মনে এই কাজটি করে থাকেন প্রত্যেকে আমার বাড়ির সকলে। এবং আরও যারা আছেন কেউ এই দিকে, তারা আমার বাড়ির হয়তো বাড়ির নন, কিন্তু ওই আর কি পুজো সবাইকে একসাথে জুড়ে দিয়েছে। উৎসব তো মানুষকে জোড়ে। তো এই উৎসবগুলো খুব গুরুত্বপূর্ণ। এই যে আমার বোন, ও ভিডিও করছে। তো এই যে দেখুন আস্তে আস্তে একে সবার হাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এই যে ধুনোতে সবার হাতে। এটা বেশ কিন্তু একটা কষ্টসাধ্য প্রসেস বলে আমার মনে হয়। আমি কোনোদিনও ট্রাই করিনি। মানে ট্রাইয়ের তো ব্যাপার নয় যে কেউ মনে করলেই তো এটা করতে পারবে না, অনেকটা নিষ্ঠার দরকার হয়। বাবারে কি জোরে আগুনগুলো জ্বলছে। খুব ভালো লাগে দেখতে, খুব সুন্দর একটা মুহূর্ত। ঈশ্বরের কাছে আমরা সবাই চাই সকলের মঙ্গল কামনায় সবাই বসেন। তো খুব ভালো একটা মুহূর্ত। আমাদের জগদ্ধাত্রী পুজো, বাগনানের জগদ্ধাত্রী পুজো, ঘোষবাড়ির জগদ্ধাত্রী পুজো 100 কত বছর ঠিক আমি এই মুহূর্তে বলতে পারছি না। 114-15 বা এরকম কিছু হবে। কমেন্ট বক্সে এসে আমার যদি কোনো ভাই বোন থাকে তারা নিশ্চয়ই আমি ভুল ধরিয়ে দেবেন। আমি বলতে পারছি না, তারা নিশ্চয়ই বলে দেবেন। যাই হোক, এই দেখুন আমার কাকু ইনি সাহায্য করছেন। খুব সুন্দর এই মুহূর্তগুলো। মুহূর্ত শুরু হয়ে গেছে। তো সবাই সবার কোলে বসছে, বড় ছোট নির্বিশেষে সবাই সবার কোলে বসছে এবং সবার আশীর্বাদ চেয়ে নিচ্ছে। খুব সুন্দর মুহূর্ত, বড় ছোট নির্বিশেষে। এখানে কোথায় বয়সের যে ব্যবধানটা বা একটা যে রেখা, সেটা কোথায় মিলেমিশে একাকার হয়ে যায়। তো খুবই সুন্দর ব্যাপার। তো অষ্টমী পুজো শেষে আমরা এসে গেছি নবমী পুজোয়। নবমী পুজোয় আমাদের বিশেষত্ব হলো এই আখ বলি, একটা আখ গাছ এবং চাল কুমড়ো, এই দুটো বলি হয়ে থাকে। এবং তারপরে আনফর্চুনেটলি আমার আর ভিডিও নেওয়া হয়নি। এই ভিডিওগুলো আমাকে মা পাঠিয়েছে কারণ আমি ভাসানের দিন ছিলাম না, সেই দিন আমি যেতে পারিনি। ওই কারণে মা আমাকে এই ভিডিওগুলো পাঠিয়েছে। কিন্তু ইউটিউবের জন্য কীরকমভাবে ক্যামেরাটা ধরতে হয় সেটা ঠিক মা বা বাবা এখনও
রপ্ত করে উঠতে পারিনি। তো আপাতত আপনারা একটু কষ্ট-সৃষ্ট করে একটু ভিডিওটা দেখে নিন। দেখুন এই সময় আমার মা বরণ করছেন। আমার মা বরণ করছেন আমার আরেক মাকে। তো আমাদের ঠাকুরকে বরণ করে নিচ্ছেন আমার মা, এবং এই যে আ ঢাকিরা ঢাক বাজাচ্ছেন এবং সবাই একাগ্রতার সাথে মাকে বিদায় জানাচ্ছেন এবং মায়ের কাছে আগামীর জন্য শুভকামনা চেয়ে নিচ্ছেন। তো এই সময়টা আমি খুব মিস করেছি। ভিডিও কলে ছিলাম আমি। তো আমি খুবই মিস করেছি এই মুহূর্তগুলো। এই মুহূর্তগুলো আমার অস্তিত্বের সঙ্গে একেবারে জুড়ে গেছে। ছোট্টবেলা থেকে বরাবরই দুর্গাপুজোর থেকে জগদ্ধাত্রী পুজোটা আরও বেশি, বেশি, যেহেতু নিজের বাড়ির পুজো, যাদের বাড়ির পুজো আছে তারা রিলেট করতে পারবেন আমার সাথে, যে নিজের বাড়ির পুজো হলে আলাদা রকমের একটা মজা হয়। যেটা কিন্তু ক্লাবের পুজো বা পাড়ার পুজোতে পাওয়া যায় না, বা পাড়ার পুজোও অনেকের হয়তো সেভাবে থাকে, কিন্তু বাড়ির পুজো খুব স্পেশাল হয়। যাক, আজকের জন্য বাই।